গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার, আর এই যে ওর বাবা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, তো ওটাই দেখাতে এসেছি তোমাদেরকে। আর এই যে টেডি দুটো ধোয়া হয়েছে, প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো দুটো। আর আজকে কয়েকটা কাপড়ই হয়েছে, আর একটু পরে আবার হচ্ছে কয়েকটা কাপড় ধুয়ে দিবে। তো সকালবেলায় কয়েকটাই কাপড় ছিল শুধু, ওই জন্য ধোয়া হয়েছে। আর ওর বাবা যেগুলো পরবে, যেগুলো পরে বাজার করতে যাবে এক্ষুনি, সেগুলো আবার পরে এসে ধুয়ে দেবে। আজকে ওর বাবাই ধুয়ে দিয়েছে। ওর বাবা মাঝে মধ্যে কাপড় ধুয়ে দেয়। আজকে তো ওর বাবার অফিস ছুটি, তাই বাড়িতে আছে। আর হচ্ছে এক্ষুনি বাজার যাবে, মাছ কিনতে যাবে। আর আমার চা খাওয়া হয়ে গেছে, ওর বাবারও চা খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। আজকে তো মহালয়া, তো আমার ছেলে আর্ট ক্লাস বন্ধ আছে, তো বাড়িতেই আছে। সকালের বাসি কাজ হয়ে গেছে, আর আমার বিছানা তোলাও হয়ে গেছে। তো এখন আমি স্নান করে নেব। তো পুজো তো দিতে পারবো না, তা হচ্ছে আজকে প্রচণ্ড গরম আছে, তো স্নান তো করতেই হবে। এখন একবার স্নান করে নেব, আর একবার বিকালের দিকে স্নান করব। ওর বাবা দুপুরবেলা স্নান করে পুজো করে দেবে। তো আজকে রবিবার, ওর জন্য ওর বাবা দুপুরবেলা স্নান করবে। তো অন্যদিন তো অফিস থেকে সকালবেলা স্নান করে নেয়। আর এখানে আমি হচ্ছে ক্লিপ গার্ডারের বাটিটা মুছলাম, অনেকদিন মুছা হয়নি, তো মুছে হচ্ছে রাখলাম। আর যে এ দুটো ব্যাচ ফেলে দেব, আর তাবিজটা রেখে দেব, ওটা রূপোর তাবিজ। আর যেগুলো ক্লিপ নেওয়া হয়েছিল, তার মধ্যে আমি এখন কোনটা কোনটা ইউজ করব সেগুলো দেখব, দেখে রেখে দেব। কারণ আমি সবগুলো তো ইউজ করব না। তো এখনকার আমার যেগুলো চুলের মধ্যে হবে সেগুলোই রাখবো, কারণ এখন আমার চুল খুবই পাতলা হয়ে গেছে। তো কখনো কখনো চুল আমার আবার কয়েকদিন চুল না উঠলে ঘন হয়ে যায়, তখন একটু হচ্ছে চুল পেঁচিয়ে বাঁধলে পরে একটু মোটা মোটা হয়। তো এগুলো ক্লিপ তখনকার আমার লাগবে। তো এখন এগুলো ক্লিপ আমি যদি লাগাই তো আমার চুল খুলে যাবে, তো ওই জন্য এই যে এই দুটো রেখে দেবো এখন। তো এই দুটো এখন আর লাগবে না, তো এটা ঢুকিয়ে রেখে দেবো ড্রয়ারে। আর এখন আমি একটা মাথায় বেঁধে আছি, তো 5টা নিয়েছিলাম। তো ওর বাবা বাজার থেকে এসে ওই কটা কাপড় ধুয়ে দিল। আর এই যে মাছ নিয়ে এসেছে, এখন মাছগুলো ধুয়ে দিচ্ছে কলপারে। আর এই যে টুচুর বাচ্চা এখানে চলে এসেছে। তো টুচু হচ্ছে মাছের কাঁচা মাছ আর হচ্ছে কাঁচা মাংস খেতে খুব ভালোবাসে। আর বিড়ালরা তো কাঁচা মাছ কাঁচা মাংস খেতে খুবই ভালোবাসে। আর টুচুর বাচ্চারা ডেইলি একটু একটু করে আসে আমাদের বাড়িতে, একটু করে দুধ, একটু করে মাংস খেয়ে যায়। আর টুচুর জন্য তো হচ্ছে চিকেনের ছাট নেওয়া হয়, ওকে ছাট খাওয়াই আমরা। টুচু ভাত বেশি খায় না, ও হচ্ছে কাঁচা মাংসটাই বেশি খায়। আর মাছ, দুধ এগুলো খায়। তো ভাতটা খুবই কম খায়, তো ওকে একটু করে ঝোল দিয়ে মাখিয়ে দিই, মাছের ঝোল, মাংসের ঝোল, তখন একটু খায়। তো এমনি দুধ দিয়ে ভাত মাখিয়ে দিলে পরে তো খায় না, তো ওর জন্য ছাট বেশি করে নেওয়া হয়, ওকে ছাটটাই আমরা খাওয়াই। ওর বাবা কলপাড়েই মাছ মাংস ধোয়, আমি ধুই না, আমি রান্নাঘরে বেশি নিয়েই ধুয়ে নিই। এখন আমি দুপুরবেলা ঘর ঝাড়ু দিয়ে দিলাম, আর এই যে এখন ঘর মুছছি। তো এখন বাজে 12:30। তো আমি ঘর মুছা হয়ে গেলে পরে তারপরে স্নান করে নেব, তারপর আমার ছেলেকেও স্নান করিয়ে দেব। আর রান্না হয়ে গেছে, এই যে রান্না হয়ে যাওয়ার পরে আমি ঘরটা মুছে নিচ্ছি এখন। তো সকালবেলা স্নান হয়ে গেছিলো, এখন আবার স্নান করব। মাথায় তেল দিয়েছি, ভাবছিলাম বিকালবেলা স্নান করব, কিন্তু না, যেহেতু মাথায় তেল দেওয়া আছে তো এখনই ঘর মুছে স্নান করে নেব। আজকে রান্না হয়েছে মাছের ঝোল, তোমরা তো দেখছিলে ওর বাবা মাছ ধুয়ে দিচ্ছিলো। তো মাছের ঝোলটা হয়েছিল আলু টমেটো দিয়ে করা হয়েছিল। আর হয়েছিল মুসুরির ডাল, আমার ছেলের জন্য হয়েছিল, তো আমরাও একটু করে খেয়েছিলাম। আর হচ্ছে আর অন্য কোনো সবজি করা হয়নি, যেহেতু পুঁই শাক, কালকের পুঁই শাকের তরকারি আছে ফ্রিজে, তো ওটা আজকে হয়ে যাবে। আর ছেলের পনিরের তরকারিও আছে, তো ওটা আজকেই শেষ হয়ে যাবে। তো আমার ছেলেকে 2 দিনই দেব, তো আবার কালকে পনিরের তরকারি করে দেব, কারণ ওকে 3 দিন করে বাসি পনিরটা দেওয়া হবে না। তো এরকমভাবে সপ্তাহে 3 দিন করে করে দেবো পনির তরকারি, আর 1 দিন করে খাবে, আবার কমপ্লিট 2 দিন করে খাবে। চলো এখন দেখে নাও কী রান্না হলো আজকে। তো এটা হচ্ছে ডাল আছে, আমার ছেলের জন্য ডাল করা হয়েছে, এই যে মুসুরির ডাল, এটা এই যে
পেঁয়াজ লঙ্কা দিয়ে করা হয়েছে। চুপ কর, নাচিতে করিস না। আর এটা হচ্ছে মাছের ঝোল। এই যে আলু আর টমেটো। ও বাবা চুপ কর না, দেখতে পাচ্ছিস না তুই? চুপ কর। আলু আর টমেটো আছে। আর এটা হচ্ছে ভাত। আর এই যে ছেলের গাজর পেঁপে সিদ্ধ, সকালে একটু খেয়েছে, আর এটা দুপুরবেলার জন্য একটু আছে, আর একটু রাত্রেবেলা খাবে। আর এটা হচ্ছে পনিরের তরকারি। এই যে কালকে করা হয়েছিল, আর হচ্ছে আজকে খাবে। আর হচ্ছে আর কালকে আর দিব না, শনিবার আর রবিবার করেই দিব। আবার অন্য দিন যদি করি আবার হচ্ছে একদিন দেব, এরকম হবে। একদিন করে দেব, 2 দিন করে দেবো, এরকমভাবেই দেবো। 3 দিন করে দেবো না, 3 দিনে পুরো হচ্ছে এত বাসি খাবারটা খাওয়াবো না। তো চলো এখন হচ্ছে লাঞ্চ করব। তো আমার দুপুরবেলা উঠোন ঝাড়ু হয়ে গেছিলো, আর হচ্ছে ওর বাবা ব্লিচিং পাউডার দিয়ে উঠোনটা পরিষ্কার করেও নিয়েছিল। এই যে আবার বৃষ্টি পড়ছিল, আর এই যে গাছ থেকে এই যে নোংরাগুলো পড়ছে। তো এখন বিকালবেলার দিকে এখন আবার আমি ঝাড়ু দিচ্ছি। তো সেরকম কোনো নোংরা নেই, শুধু এই যে ফলগুলো পড়ছিল, ফুলগুলো পড়ছিল, এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। তো আমার একটুকু নোংরা ভালো লাগে না দেখতে, তার মধ্যে এটা যেহেতু বারান্দার সামনে উঠানটা, তো আরও বাজে লাগে দেখতে। তো যখনই হচ্ছে গাছ থেকে ফল পাতা এইসব পড়ে, আমি হচ্ছে কিছুক্ষণ পরে আবার পরিষ্কার করে দিই এরকমভাবে ঝাড়ু দিয়ে। তো এই যে এখন বিকেলবেলা, তাই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি। তো এই গাছটা অনেকটা বড়ই, তো যেহেতু উঁচু আছে গাছটা, তো আমাদের বাড়ির হচ্ছে উঠানো অবধি হচ্ছে ডালগুলো চলে আসছে। তো ওই জন্য যখনই হাওয়া হয় জোরে, এরকমভাবে হচ্ছে পাতা ফল এগুলো পড়ে যায়। তো এটা আমাদের গাছ না, পাশের বাড়ির গাছ। আজকে ওর বাবা ব্লিচিং পাউডার দিয়ে সামনের দিকটা পরিষ্কার করে দিয়েছে, আর এদিকটা করা হয়নি, এই গলিটা। তো এই গলিটাও শ্যাওলা হয়েছে, এই গলিটা হচ্ছে রাত্রেবেলার দিকে দিয়েই দিবে, আর রাত্রেবেলার দিকে দিয়ে রেখে দেবে। তো কালকে সকালবেলার দিকে জল দিয়ে পরিষ্কার করে দেবে। তো দেখো সামনের দিকটা কি ভালো পরিষ্কার হয়েছে, তো এই দিকটা খুব বাজে লাগছে, তো এই দিকটাও পরিষ্কার করে দেবে। তো এখনও অনেক বেলা আছে, তাই জন্য আমি সামনেটা পরিষ্কার করে দিলাম। কখনো লোক আসলে পরে খুব খারাপ লাগবে দেখতে। আর এটা যদি সন্ধ্যাবেলার নোংরা হতো তাহলে আমি পরিষ্কার করতাম না, তো কালকে সকালবেলার দিকেই করতাম। আমি এখন বিকেলবেলা জল ভরতে চলে আসলাম। তো এই যে এখন 3টে বোতলে জল ভরবো, আরও 3টে বোতল আছে, তো ওগুলোতে জল ভরা আছে, ওগুলো ফ্রিজের মধ্যে আছে। আর হচ্ছে সকালবেলা ওর বাবা জল ভরে দিয়েছিল বড় বালতিতে, যেটা রান্নাঘরে থাকে, ওটাতেও জল ভরা হচ্ছে, ড্রামেও জল ভরে রেখে দিয়েছে। এখন শুধু আমি এই 3টে বোতলে জল ভরবো, আর হচ্ছে এই বালতিটাতে জল ভরবো রান্নাঘরের। তো রান্নাঘরে 2টো বালতিতে আমি জল ভরে রাখা হয়। এই যে এই স্টিলের বালতিতে একটা, আর একটা প্লাস্টিকের বালতিতে জল ভরে রাখা হয়। তো ওর বাবা এখন বাড়িতে নেই, ওর বাবা বাইরে গেছে। তো আমাদের লাঞ্চ হওয়ার পরে একটু সামান্য ওর বাবা বুঝতে পেরেছে, কারণ আজকে ওর বাবা বাইরে কাজ আছে। আমার ছেলের প্যান্টটা একটু কাটাতে হবে, তো ওটা নিয়ে যাবে টেলারের কাছে। এই যে টেডিগুলো শুকায়নি, টেডিগুলো এই যে মেলে দেওয়া হয়েছে বারান্দার তারে। আর এই যে ওর বাবার প্যান্টটাও মেলে দেওয়া হয়েছে। তো এই 3টে হচ্ছে শুকায়নি, আর তাছাড়া সব কাপড় শুকিয়ে গেছে। তো এই জন্য এগুলো মেলে দিয়েছি, এগুলো কালকে আবার মেলতে হবে বাইরে, তারপর শুকাবে। যদি রৌদ্র উঠে তাহলে শুকাবে, আর যদি কালকেও যদি ওয়েদার, আজকে রৌদ্র তো ছিল, যদি সারাদিন ওয়েদারটা যদি মেঘলা থাকে, মেঘ থাকে, তাহলে হয়তো যেরকম ভিজা এই টেডিগুলো, এটা হয়তো শুকিয়ে যেতে পারে, এটা শুকাবে না যদি আকাশে মেঘ থাকে। আর আবার প্যান্টটা হচ্ছে অনেকটা ভিজা আছে।
তো প্যান্টটাও হচ্ছে নাও শুকাতে পারে। তো তখন ওর বাবা হচ্ছে শুধু আমার ছেলের প্যান্ট নিয়ে যায়নি, আমার শাড়িটাও নিয়ে গেছিলো, ব্লাউজের পিস কাটা নিয়ে আসলো। তারপরে আমাদের হচ্ছে ছেলেরা আমার এগরোলও নিয়ে এসেছে। আর যে তারপরে এগরোল দিয়ে তারপর আবার বাজার করতে গেছিলো। তো এই যে আজকে বাজার থেকে যে বেশি সবজি নিয়ে আসেনি, কারণ আজকে সবজির দাম অনেক, যেহেতু মহালয়া আজকে, ওর জন্য শুধু হচ্ছে কয়েকটাই সবজি নিয়ে এসেছে। চিচিঙ্গা নিয়ে এসেছে, আর আমার হচ্ছে ছেলের গাজর, পেঁপে, আর নিয়ে এসেছে টমেটো। এ কটাই সবজি, আর কিচ্ছু না। আর একটা শুধু নিয়ে এসেছে বেসিন পরিষ্কার করার পাউডার। আর তার সাথে এনেছে টুচুর চিকেনের ছাট, কারণ চিকেনের ছাটটা টুচু শেষ হয়ে গেছে, আজকে নিয়ে এসেছে। তো আগেকার ছাটগুলো ছিল, তো আজকে আর কয়েকটাই আছে, তো আজকে শেষ হয়ে যাবে, ওই জন্য ওর বাবা আবার 20 টাকা দিয়ে নিয়ে এসেছে ছাট। তো টুচুর চিকেনের ছাট 2 দিন পর পর নেওয়া হয়, যেহেতু 20 টাকা করে নেওয়া হয়, ওর জন্য অল্পই থাকে। টুচু ঝোলের মাংস, ঝোলের মাছ থেকে বেশি কাঁচা মাংস, কাঁচা মাছ ভালোবাসে। তো যখনই নিয়ে আসে ওর বাবা, ও হচ্ছে সাথে সাথে পিছন পিছন দৌড় মারে আসে। তারপর যখন আমি বের করি তখনকাও আসে। এখন ডিনার করে নিচ্ছি, ওর বাবা আমি এখন খেয়ে নিচ্ছি, আর আমার ছেলেকে খাওয়াই দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।